ভিডিও। হ্যালো হ্যালো, ওইটুকু টাকা আমাদের। কি দারুণ। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ভিডিও। এই যে রেডি হয়ে গেছি, আজ বেরোবো সন্ধ্যায় একটু শপিং করতে। তো চলো এখন বাইরে যাই। আর আজ কিন্তু আমি একা যাব না, আমার সাথে আরো দুইজন যাবে। তো ওদের জন্য আমি এই যে অপেক্ষা করছিলাম, ফাইনালি এখন বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ ওদের জন্য বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, তারপরে এই যে ফাইনালি ওদের হলো আর এখন বেরিয়ে পড়লাম। আজ হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো হাঁটতে হাঁটতে কি সুন্দর একটা আমের গাছ দেখতে পেলাম। আর এই যে স্মার্ট পয়েন্টের সামনে চলে আসলাম। এই যে সামনে যে সিকিউরিটি গার্ডকে দেখলে, ইনি একটা খুব চরম থেকে চরম দুর্ব্যবহার করেছে আমাদের টিমের সাথে। তো এই ভিডিওতে তোমরা ওটাই দেখতে পারবে, তো দেখে নাও ভিডিওটা। বডি ওয়াশ তো তোমরা ভিডিওটা দেখতে পেলে। তো এই ভিডিওটা নিয়ে আমি ফেসবুকে একটা ভিডিও দিয়েছি। তো আমার ফেসবুকের যারা ফ্রেন্ড আছে তারা সবাই দেখেছে ভিডিওটা। এত স্টাফদের ব্যবহার ওখানে খারাপ না, জিও স্মার্ট পয়েন্টের দিনহাটার, মানে ওদের মতো স্টাফদের খারাপ ব্যবহার আজ অব্দি আমি লাইফে পাইনি। ওরা ভালো মতো বলতে পারতো যে হলো ম্যাম এখানে ভিডিও করা অ্যালাউড না। উনি রীতিমতো আমার সাথে এত একটা বাজে সিন ক্রিয়েট করে, মানে সবাই আমাদের মানে চোর বা অন্য কিছু মানে ভেবে, আমরা মনে হয় কোনো চুরি করেছি, এমন টাইপের একটা বিহেভিয়ার করেছে। আমি তো নমস্কার আর কোনোদিনও না। আর আমি বলবো দিনহাটার যারা আছো বা মানে যারা কি বলবো ওই শপিং মলে আর যেতে না। আমার এটা মানে কি বলবো, আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। আরো অনেকজন বলেছে যে হলো ওখানকার স্টাফদের একদম বিহেভিয়ার ভালো না। তো সেই সব দিক থেকে আমি বলবো ওখানে না যাওয়াই ভালো। আমরা না গেলে ওদের মার্কেট এমনি ডাউন হয়ে যাবে। তো এই ছিল আজকের ঘটনা। বাড়ির থেকে বেরিয়েই খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স দিয়েই শুরু হলো। মানে মনটা তো ভীষণ খারাপ হয়ে গেছিল আর খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। তারপরে এই তো মনটাকে ফ্রেশ করতে, একটু ভালো করতে চলে আসলাম এখন ফুলদিঘির পার্কে। তো এখানে চলে আসলাম, কিছুক্ষণ ঘুরে নিলাম, খাওয়ার অর্ডার করে একটু দেরি হবে জন্য চারিদিকটা ঘুরে নিলাম। এবারে চলে যাচ্ছি যেখানে খাবার খেতে দিবে সেখানে চলে যাচ্ছি টেবিলে। তো এই যে খাবার দিয়ে দিয়েছে, নিয়ে নিয়েছি এগ চাউমিন আর ভেজ চাউমিন আর কফি। তো এখন খেয়ে নেই। আর আমরা এই যে এখানে একটু পোস্ট মারছি, কারণ এখানে কি বলবো লাইটিংটা খুব ভালো ছিল, যার কারণে এই জায়গাটায় আমরা একটু বসে ফটো উঠছিলাম। সুন্দর কোয়ালিটি আ রহি হ্যায়। আর এই যে আমার কিন্তু চাউমিন আর কফি কিন্তু খাওয়া শেষ, ওদের খাওয়া এখনো হয়নি, ওরা খাচ্ছে আর আমি ওদের জন্য বসে আছি। আমাদের দিনহাটার এটা খুবই একটা ফেমাস ক্যাফে, সবাই এখানে আড্ডা দেয়, সন্ধ্যায় খাওয়া দাওয়া করে। তো আমাদেরও খুব ভালো লাগে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবারে বেরিয়ে পড়েছি। আর এখন একটু কাজ আছে, একটা স্ট্যাম্প বানাতে দেব, তো ওটাই বানাতে দিতে এসেছি। দোকান তো প্রায় বন্ধই হয়ে গেছে, দেখালাম তোমাদের। তো তারপর একটু খোলা ছিল, যার কারণে দিয়ে দিলাম স্ট্যাম্প বানাতে, আর দেওয়া হয়েও গেছে। এবারে একটু যাব কসমেটিক্স এর দোকানে, কিছু কেনার আছে সামনেই যেহেতু, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। খুব একটা দূর না, একদমই কাছে। তো এই যে বলতে বলতে চলেও এলাম এই যে দোকান। আমরা মূলত এখান থেকেই সবসময় কসমেটিক্স এর জিনিস কিনি। আমি না গেলেও মা যায়, বা মা না গেলে আমি যাই। আমাদের খুব পরিচিত এক পিসির দোকান, মানে কেনাকাটা করতে করতে এতটাই পিসির সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, আমরা সবসময় এখান থেকেই কেনাকাটা করি। তো এই যে আজকে কিন্তু প্রচুর কিছু নিয়ে নিয়েছিলাম। এই যে এখানে নেওয়া শেষ, এবারে চলে আসলাম সানগ্লাস কিনতে। তো সানগ্লাসের দোকানে প্রচুর কিছু দেখছিলাম, কিন্তু মানে অনেকগুলোই সানগ্লাস দেখেছিলাম, ট্রাই করছিলাম, আমিও ট্রাই করছিলাম, আমার যে পার্টনার আছে আরো দুইজন, ওরাও ট্রাই করছিল। তো কোনো সানগ্লাসই তেমন পছন্দ হলো না, যার কারণে আর নেওয়া হয়নি। তবে নেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু পছন্দ হয়নি আর নিলাম না। বেকার টাকা নষ্ট করে কোনো লাভ নেই, পরেই থাকবে যেহেতু, যার কারণে আর নিলাম না। আর এখন এই যে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এসে পড়লাম একটু কুমোরটুলিতে। হাঁটতে হাঁটতেই এলাম, আমাদের যেহেতু সব হাঁটা পথেই, তাই হাঁটতে হাঁটতেই চলে আসলাম। আর দেখো এখানে ঢুকেই কি সুন্দর পয়সার ঘটগুলো ফেলার, তারপর হলো নানান ধরনের ঠাকুর কি সুন্দর সুন্দর বানানো, সরা, আরো কত কিছু। মানে দেখতে কিন্তু কুমোরটুলিতে আসলে খুবই ভালো লাগে। আমি কাকুর সাথে গল্প করছিলাম অনেক, তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সবাই, আর গল্পও করছিলাম। আর এখন নিয়ে নিচ্ছি একটু পয়সা ফলানোর ঘট। আমার তো টাকা সব খরচ হয়ে যায়, তাই ভাবলাম একটা ঘট নিয়েই নেই, একটু কিছু টাকা জমানোরও দরকার, একটা ছোট্ট ঘট নিয়ে নিলাম।
এই ছোট্ট ঘরটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। জানি না টাকা জমাতে পারবো কিনা, তবুও নিয়ে নিলাম। আমি কিছুদিন পরপর, কিছুদিন না 1-2 বছর পরপর এরকম ঘট কিনি ঠিকই, কিন্তু জমাতে ঠিকঠাক পারি না। আর এই যে কুমোরটুলির থেকে বেরিয়ে পাশে একটা সুন্দর দোকান দেখতে পেলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে। আর এই দেখো এই বিয়ের গাছকৌটোটা কি সুন্দর না, সামনেই তো আমার বিয়ে, আমিও এখান থেকেই দেবো ভেবেছি। তো আর এই যে পঞ্চমুখী বজরংবলীটা খুব সুন্দর না, আর এই জগন্নাথ দেবটা কি সুন্দর হাতের কাজ। সত্যি কথা বলতে কি আমার না আর্ট দেখতে খুব ভালো লাগে। তো এখানে সবকিছু দেখা হয়ে গেল, দোকানটা তো আমার খুবই পছন্দ হলো। তো আজ কিছু কেনা হলো না এই দোকান থেকে, তবে কিছুদিন পরে এসে ভালো দিন দেখে অনেক কিছু কিনে নিয়ে যাব। আর এখন চলে আসলাম আমাদের দিনহাটার খুব একটা জাগ্রত মন্দির, মা শীতলা মায়ের মন্দির। এখানে আসলাম, একটু প্রণাম করলাম। আর এই দেখো বেল গাছটা কি সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ, মানে খুব সুন্দর হয়েছে। রাতে ঠাকুরের দর্শন করলাম, মনটা একদম শান্ত হয়ে গেল। তো দর্শন করে এবার বেরিয়ে পড়লাম, এখন হাঁটা দিলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে এই দোকানটা চোখে পড়লো, আগে তো দেখিনি দোকানটা, তো আজ দেখছি কি সুন্দরভাবে সাজানো। তো আমি ভাবলাম যে হলো এখান থেকে পঞ্চমুখী হনুমানজির মূর্তিটা নিয়ে নেই, তো এখান থেকেই নিয়ে নিয়েছি। আর এই যে এই গাছটা দেখো কি সুন্দর, এই গাছের নিচেই কিন্তু আমাদের ভোলানাথ আছে, তো এখানে সবসময় আমরা প্রণাম করি। আর এখন সবকিছু না হয়ে গেছে, এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ফাইনালি। অনেকটা রাত কিন্তু হয়ে গেছে, রাস্তা একদম ফাঁকা হয়ে গিয়েছে, প্রায় 10টা বেজে গেছে। অনেকটা যেহেতু রাত হয়ে গেছে তাই তাড়াতাড়ি হাঁটছিলাম, বাড়ি যেতে হবে, সবারই বাড়ির থেকে ফোন আসছে, এবারে চলে যাব বাড়িতে। আর এই যে টুকটুক করে হাঁটতে হাঁটতে কিন্তু পাড়ার রাস্তায় চলে এসেছি। আর এখানে বর্ষা আর ঈশা ঢং করছিল, ওরা ক্যামেরার সামনে এসে একটু পোজ দিচ্ছিল, বলছিল ফটো তুলে দাও এটা ওটা। আর এখন ওরা বাড়ি চলে গেছে, আর আমি একটু বৃষ্টির সাথে বসে আড্ডা দিচ্ছি। বসে আছি তাই না বৃষ্টি, এই যে বৃষ্টি, আর ওই যে বৃষ্টি পড়ছে ওপর থেকে, ঝিরঝির ঝিরঝির রিম ঝিম গিরে বারিশ বর্ষাত কি। আর সবার অপেক্ষায় আছি আমরা, একটু ঈশা বর্ষা সবার জন্য। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। আর এই যে এখন ঘরে চলে আসলাম, রাত তো অনেকটাই হয়ে গেছে, ওরা একটু বাইরে আসার কথা ছিল কিন্তু আসেনি, তো সবাই যে যে যার যার মতো ঘরে চলে গেছে। তারপর আমি একটু বৃষ্টির সাথে আড্ডা দিয়ে তারপর ঘরে চলে আসলাম। আর এই যে আজ দেখো কি কি কিনে এনেছি, বজরংবলীর মূর্তি, কসমেটিক্স অনেক কিছু, আর মাটির একটা ঘট। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, আর গল্পঘরকে এভাবেই সাপোর্ট করে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। বাই।